হ্যাঁ পুগলু। তো তানির খাবার তো রেডি করেই রেখেছিলাম, আর এখানে এই যে দেখতে পাচ্ছ পুরো একদম পেস্ট হয়ে গেছে। তোমাকে আমি 5 বছরের নিচে স্কুলে ভর্তি করব না। আমিও যাবো কদিন পরে। তো তানির ড্রেস চেঞ্জ করিয়ে দিয়েছি। শান করে কি খাবে? ভাত খাবে? এই নাও, আগে তো জল খেয়ে নাও, ঠিক আছে? গলাটা একটুখানি শুকিয়ে গেছে। পুরো জামা কাপড়ে খাবারটা মাখিয়েছে। আজকে তানি আমাকে খাওয়াতে গিয়ে এত জ্বালিয়েছে না। কি রে, তুই হাসছিস কেন? হ্যাঁ, হাসছো কেন তুমি? তুই কি খেলছিস একা একা? কি খেলিস তুই একা একা পা দিয়ে ঝমঝম করতে করতে? আবার আয় দুষ্টু, আর একটু আগে গান করছিলিস, ওইটা কর। করবে না, ওই যে করছে। হয়ে গেল গান। হ্যালো গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য ব্লগ। আজকের ব্লগটা তোমাদের জন্য খুবই স্পেশাল হতে চলেছে, তার কারণ তোমরা আমাকে খুবই কমেন্ট করো একটা বিষয় নিয়ে, যেটা হলো তানি কি খাচ্ছে, কি খাওয়ায়, কখন, কিভাবে এখন ওর ফিডিংটা চলছে। তো সেটা নিয়ে আজকের ব্লগটা একটু হবে। তো সেখানে আমি তোমাদেরকে দেখাবো তানিকে আমি কি কি সলিড ফুড খাওয়া এখন স্টার্ট করেছি। তোমরা জানো যে ওর 6 মান্থ হয়ে গেছে, 7 মান্থ চলছে। খুব বেশি কিছু স্টার্ট করিনি, একদম ছোট ছোট স্টেপ করে স্টার্ট করছি, কারণ ওর ডাইজেশনের ব্যাপারটাও আমাকে দেখতে হচ্ছে যে ডাইজেশনটা ঠিকঠাক হচ্ছে নাকি, সমস্ত খাবার ওকে স্যুট করছে নাকি। তো এইভাবেই, বাপরে কি চিৎকার করছে। তো এইভাবেই ছোট ছোট স্টেপ করে আমাকে একটু ট্রাই করে করে দেখতে হচ্ছে এখন। তো তানির এখানে আমি দুপুরের লাঞ্চ বানাচ্ছি। ও দুপুরের লাঞ্চে এই গাজর রাইসের পিউরিটা খাই। এখানে দেখতে পাচ্ছ গাজরের পরিমাণটা খুব বেশি আমি নিয়েছি, আর যে রাইসটা সেটা একদম কম নিয়েছি। তো এটা এই যে আমি এরকম একটা প্যানের মধ্যে ঢেলে দেবো, আর এবার এর মধ্যে এই যে জলটা দিয়ে দেবো। জলটা একটু বেশি করেই দিতে হবে, কারণ গাজরটা সিদ্ধ হবে। যে এতটা মতো জল দিয়ে দেবো। এবার এই যে লিডটা আমি দিয়ে ঢেকে দেবো। এটাকে আমি ঢেকে ঢেকেই বানাবো। আর এখানে ইন্ডাকশানে জাস্ট পাওয়ারটা অন করে দেবো। একদমই কম পাওয়ারে দেখতে পাচ্ছ এটা হবে। এখানে আমি ওই 350 মতো দিয়ে দিয়েছি পাওয়ার, সেই পাওয়ারেই হবে এটা। তো এখানে চলে এসেছে অর্ঘ্যর ব্রেকফাস্ট। পাপার ব্রেকফাস্ট চলে এসেছে। তুমি খাবে? তুমি পাপার বলে কি তুমি করছো? তানি, তুমি ব্রেকফাস্ট করবে? ব্রেকফাস্টে আছে আজকে আলু ভেন্ডি ভাজা আর রুটি। গরমটা খুব পড়েছে তাই না বলো? খুব গরম পড়েছে, প্রচন্ড গরম পড়েছে। জন্য একদম সিম্পল খেতে হবে। হ্যাঁ, সিম্পল খেতে হবে। এই যে দাদা ভাই কোথায়? স্কুলে গেছে। তোমাকে আমি 5 বছরের নিচে স্কুলে ভর্তি করব না। আমিও যাবো কদিন পরে। না, দৌড়াতে দৌড়াতে চলে যাবো। 5 ইয়ার্স এর আগে ভর্তি করব না। এই এডুকেশনের ট্র্যাপে আমি তোমাকে ফেলবো না মাম্মা। 5 বছর, 5 ইয়ার্স, তারপরে তুমি স্কুলে যাবে। অত আগে স্কুলে গিয়ে কি হবে? তুমি শিখবো কি করে? না, বাড়িতে সব শেখাবো তোমাকে। এবিসিডি শিখতে হবে। আমি প্লে স্কুলে যাবো, প্লে করব। না, কোনো প্লে স্কুল হবে না। তো বাড়ির প্লে স্কুল, তো হোম প্লে স্কুল। ফিনল্যান্ড হচ্ছে এডুকেশন সিস্টেম থেকে সব থেকে বেশি ফাস্ট, বুঝেছো? সেখানে নিয়ম হচ্ছে 7 বছরের আগে বাচ্চাদের স্কুলে পাঠানো হয় না, এটাই সিস্টেম। এখানে তো সব বিজনেস। এডুকেশন এখন 3 বছর। এখানে এডুকেশন সিস্টেম বিজনেস হয়ে গেছে। ওই বিজনেসের ট্র্যাপে আমি তোমাকে ফেলছি না, বুঝতে পেরেছো? তো তানির রাইসটা এখানে এই যে দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছে, ক্যারট আর রাইস দুটোই। এবার এটাকে আমি জাস্ট মিক্সিতে নিয়ে পেস্ট করব। এবার এটাকে আমি এরকম একটা ব্লেন্ডারের মধ্যে নিয়ে নেব, আর পুরো একদম ব্লেন্ড করে পেস্ট বানিয়ে নেব। এটা একদম ব্লেন্ড হয়ে গেছে দেখতে পাচ্ছ। এর মধ্যে আমি কোনো রকম সল্ট ফল কিছু দিইনি। এই যে ক্যারেটের যে একটা মিষ্টি ভাব আছে, ওটাই কিন্তু এখানে ন্যাচারাল সুইটনারের কাজ করবে। তো এটা রেডি হয়ে গেছে। এটা কিরকম কভার করে রেখে দেবো। এবার তানিকে স্নান করাবো, তারপর ওকে খাওয়াবো। আচ্ছা 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 আচ্ছা, কে স্নান করবে? কে স্নান করবে? কে স্নান করবে? তানি, তোর তো তানি স্নান করবে। চলো, এই যে ছোট্ট তানি এবার স্নান করবি। ছোট মামা স্নান করবি। স্নান করে কি খাবে? ভাত খাবে, ক্যারট দিয়ে ভাত। টেস্টি টেস্টি ভাত। রেন রেন গো অ্যাওয়ে, কাম এগেইন অ্যানাদার ডে, লিটল
তানি wants to play. লিটল তানি কি করবে? wants to play. তাই রেন চলে যাও, go away, go away. এই যে নতুন জামা পরে নিয়েছে। তানির পয়লা বৈশাখে এত নতুন জামা হয়েছে, তানি পরে শেষ করতে পারছে না। অঙ্কুশ তানি দুজনেরই রোজ দুটো করে পরলেও শেষ হচ্ছে না। আজকে একটা আবার এই যে পড়ালাম। চলো এবার লাঞ্চ করতে হবে, রাইস দিয়ে, ক্যারট দিয়ে। মামা লাঞ্চ করতে হবে, চলো। খিদে পেয়েছে তো। তানির খাবার তো রেডি করেই রেখেছিলাম, এবার জাস্ট এটাকে এই যে বোলের মধ্যে বের করে নেব। এই যে এই যে এই যে হয়ে গেছে, এই যে এটা বোলের মধ্যে। এই চুপ কর। আর এখানে এই যে দেখতে পাচ্ছ পুরো একদম পেস্ট হয়ে গেছে, এর মধ্যে কোনো রকম দানা ভাব নেই, কারণ দানা ভাব থাকলে এত ছোট তো খেতে পারবে না। আর এই খাবারটাই কিন্তু তানি রোজ স্নানের পরে লাঞ্চ করে খায়। চলো খুব খিদে পেয়েছে, খেয়ে নাও। তার আগে একটুখানি বাবা জল খেয়ে নাও মা। এই নাও, আগে একটু জল খেয়ে নাও, ঠিক আছে? গলাটা একটুখানি শুকিয়ে গেছে তো, এত চিৎকার করেছো সকাল থেকে তুমি। এবার চলো, এবার লাঞ্চ লাঞ্চ লাঞ্চ। এই যে তানি এখন রাইস খাওয়া শিখে গেছে। নাও খাও 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 খাও। এই তো এই যে এই যে টেস্টি তো, ক্যারট রাইস তো তোমার ফেভারিটটা। আচ্ছা ঠিক আছে, তোমার ফেভারিট না এটা? পুরো জামা কাপড়ে খাবারটা মাখিয়েছে। আজকে তানি আমাকে খাওয়াতে গিয়ে এত জ্বালিয়েছে না। কি রে, এ দেখো পুরো জামা কাপড়ে ফেলেছে। জামাটা চেঞ্জ করতে হবে, দাঁড়া। এই দেখো জামাতে ফেলেছে, আমার জামাতে ফেলেছে। আর এখন খেলছো তুমি পা দাপিয়ে দাপিয়ে। কি দুষ্টুমি হচ্ছে এগুলো, হ্যাঁ? ওই দেখো পা স্থির নেই, পা সুস্থ নেই। হ্যাঁ নাও, তোমার জন্য নতুন জামা নিয়ে এসেছি, এবার এটা পরো। এই জামাটা খুব সুন্দর দেখতে তানির, এটা আমার বাবা ওকে দিয়েছে পয়লা বৈশাখে। চলো আরেকটা নতুন জামা পরতে হবে। তো তানির ড্রেস চেঞ্জ করিয়ে দিয়েছি। দুষ্টু দেখো কেমন, এত দুষ্টুমি শুরু করেছে। এখন আমার ঘুম পেয়েছে। তানিকে নিয়ে সকাল থেকে স্নান করাতে, খাওয়াতে দাওয়াতে, এত কিছু করতে করতে দিনের ম্যাক্সিমাম টাইম চলে যায়। এই যে এখনো আমি অফিসেই মানে গিয়ে বসে উঠতে পারিনি, লাঞ্চও করা হয়নি আমার এখন। তো ওকে ঘুম পাড়িয়ে নিজে যাবো লাঞ্চ করতে। অর্ঘ্য বাড়িতে নেই, অর্ঘ্য গেছে আবার অঙ্কুশকে আনতে, ওর স্কুলের টাইম হয়ে গেছে। চলো তুমি এবার ঘুমও করবে। আর না, আর পাচ্ছি না আমি, আর পাচ্ছি না সামলাতেও। ঘুমিয়ে পড়ো, ও একা একাই ঘুমিয়ে পড়বে এবার। ওকে ঘুম পাড়াতে হয় না, এটা একটা সব থেকে। জামা খাবে না কিন্তু তুমি, একদম না। হাত খাও ঠিক আছে, পা খাও, জামা খাবে না মাম্মা। তুমি রাগ করলে কি করে হবে? জামাটা সুন্দর, জামা নষ্ট হয়ে যাবে। খাবে না জামা। আচ্ছা এবার তোমাদের একটা জিনিস আমি বলি যে তানি সকালের দিকে প্রথম যখন ঘুম থেকে ওঠে, ও মোটামুটি ওই 8টার দিকে ঘুম থেকে উঠে যায়, তখন ওকে আমি ব্রেকফাস্টে কি দিই, তখন কোনো সলিড ফুড দিই না। তখন ওকে আমি এই যে সিমিল্যাকের এই মিল্কটা দেখেছো, মানে দেখতে পাচ্ছ, এটাই আমি দিচ্ছি এখনো অবধি। স্টেজ 1টাই চলছে, স্টেজ 2টা আমি এবার থেকে স্টার্ট করব, কারণ আমি একবারে অনেকটা খাবার কিনে আনি, ধরো 4টে থেকে 5টা এরকম ক্যান কিনে আনি। তো এটা লাস্ট ক্যান, এটা শেষ হলে স্টেজ 2টা স্টার্ট করবো, কারণ তানি 6 মান্থ কমপ্লিট হয়ে গেছে। আর এই যে স্টিলের বটলটা দেখছো মিমির, এটার মধ্যে আমি 120 ml ওকে ব্রেকফাস্টে দিই। আর এই মিল্কটাও দুবার নেয়, একটা হচ্ছে খুব রাত্রেবেলা নেয়, মিড নাইটে, যেমন ধরো ওই 2টো কি 3টে নাগাদ যদি খাওয়ার জন্য কাঁদে। মোটামুটি প্রত্যেকটা খাবারের মাঝখানে আমি 4 ঘন্টা গ্যাপ রাখি, এর থেকে বেশি গ্যাপ রাখি না। ঘড়ি ধরে 4 ঘন্টা পর ওকে খাবার খাওয়াই। তো রাত্রেবেলা একবার এটা ফিড নাই, তারপরে 4 ঘন্টা হয়ে যায় সকালবেলা 8টা নাগাদ, তারপর আবার আমি ওকে এই সিমিল্যাকের মিল্কটা দিই। তো 2টো টাইম মিল্কটা খাচ্ছে। তো এটা খাওয়ার পর স্নান টান করে এই যে লাঞ্চের টাইম হয়ে যায়, আর লাঞ্চে তোমরা দেখলে ওকে আমি রাইস আর ক্যারেটের পিউরিটা দিচ্ছি। আচ্ছা এই সিমিল্যাক প্লাসটা কিন্তু তানিকে খুব ছোটবেলা থেকেই দেওয়া হয়, মানে তানি যখন একদম নিউবর্ন বেবি, হসপিটালে থাকতেই ওরা স্টার্ট করে দিয়েছিল। তো ব্রেস্ট মিল্ক তানির জন্য সাফিসিয়েন্স হতো না, যার জন্য আমাকে তানিকে ফর্মুলা ফিড আর ব্রেস্ট ফিড দুটোই মিক্স করে করাতে হতো। তো এবার আসি যে তোমরা একটা কমেন্ট সবাই আমাকে করো যে তানিকে কত ml করে তুমি মিল্ক দাও। দেখো এটা তো ছোটবেলা, মানে একদম নিউবর্ন বেবি যখন থাকে তখন 30 ml ডক্টর রেকমেন্ড করে থাকে, 30 ml মাঝখানে 2 ঘন্টা গ্যাপ।
তো 2 ঘন্টা গ্যাপে ওকে 30 ml করে আমি দিতাম। বাট এবার যখন বড় হয়েছে তখন পরিমাণটা কিন্তু একটু করে বাড়তে থেকেছে। এই বিষয়টা নিয়ে আমি ডক্টরকে জিজ্ঞেস করি যে এখন ওকে কতটা পরিমাণ দেবো, যখন ও 2-3 মাস এজ হয়। তখন ডক্টর আমাকে বলে যে এটা আমাকে নিজেকে বুঝতে হবে যে বাচ্চা কতটা খাচ্ছে। এটা কোনো রেকমেন্ডেশন থাকে না যে কতটা কাকে দিতে হবে, কারণ প্রত্যেকটা বেবির কিন্তু খাবারের পরিমাণটা আলাদা হয়, প্রত্যেকটা বেবির সমস্ত দিক থেকেই সবকিছু আলাদা হয়। তো তানিকে যেটা করতাম, একটু একটু করে বাড়াতে থাকতাম। প্রথম দিকে 30 ml, 2 মাস পর থেকে 90 ml দিলাম, 90 ml এর পর থেকে 120, এরকম করে বাড়াতে থাকি। আর এখনো তানি ওই 120 করে 2 টাইমস নিচ্ছে, মাঝখানে 4 ঘন্টা গ্যাপ। তো এটা একটু বুঝে করতে হবে। এটা অটোমেটিক্যালি যে কোনো মা বেবির সাথে থাকতে থাকতে বেবিকে ফিড করাতে করাতে বুঝে যাবে, এটা খুব একটা বড় রকেট সায়েন্স না। আচ্ছা, এরপরে তানির নেক্সট ফিডের টাইম কিন্তু বিকেল 5টা। বিকেল 5টায় ওর 4 ঘন্টা হচ্ছে। তো এরপরে ওকে আরো একটা ফুড আমি দিই, সলিড ফুড, যেটা ডক্টর আমাকে রেকমেন্ড করেছে। তো সেটা তোমাদেরকে সেই সময় দেখাচ্ছি। একা একাই ঘুমিয়ে পড়েছে, ওর কোনো ঝামেলা নেই, ওকে ঘুম পাড়াতে হয় না, জাস্ট একটু খাই দিলে একা একা ঘুমিয়ে পড়ে। তো এবার ফাইনালি আমি এসেছি নিচে লাঞ্চ করতে, ফাইনালি টাইম পেয়েছি। এবার দেখি আজকে কি কি হয়েছে রান্না। তো এই যে সব রান্না করে রেখে গেছে, এবার দেখি এখানে কি কি হয়েছে। এটা হয়েছে ডালের বড়া, আই থিঙ্ক, হ্যাঁ ডালের বড়াই। এটা হয়েছে পনিরের তরকারি, এটা রাইস, আর এটা হয়েছে ভেজ ডাল, মানে মুগের ডাল। আর এখানে আছে আলু ভেন্ডি ভাজা, এটা সকালে হয়েছিল, অনেকটা এক্সট্রা রয়ে গেছে। এই যে অঙ্কুশ স্কুল থেকে চলে এসছে, এখন বাড়িতে যাবে। বোনও ওয়েট করছে, চলো। স্কুলে কি হলো? গেমস ক্লাস তো সেরা ছিল, সেরা ছিল। লাইব্রেরি। পড়াশোনা পেরেছো? হ্যাঁ। টিফিন খেয়েছো সব? ঠিক আছে, চলো বাড়ি চলে এবার। অঙ্কুশের আওয়াজ পাচ্ছি, ও মনে হয় স্কুল থেকে চলে এসেছে। হ্যাঁ এই যে চলে এসেছে, ওই যে। কি পেয়েছ? এই যে এইমাত্র আসলো, গাড়ি ঢোকাচ্ছে অর্ঘ গ্যারেজে। চলে আয়, বাইরে গরম খুব। চলে এসেছে, তোমারই কামি ছিল বাড়িতে। মামা বনু ঘুমিয়ে পড়েছে, এই যে তুমি যে আসলে উঠে পড়লো। বলে দাদা ভাইকে ভালো চেনে, দেখে হাসছে। এই যে আমাদের অঙ্কুশও চলে এসেছে নতুন জামা পরে। পয়লা বৈশাখের জামাগুলো পরে পরে শেষ করতে হবে, অনেক জামা হয়ে গেছে তাই না? না কথা বলো না, কথা বলো না, যাও তুমি তুমি হ্যাঁ খেয়ে নাও। নাও পাপার কাছে বসে খেয়ে নাও, আজকে আমার টাইম হলো না, আমার একটু কাজ আছে, তুমি পাপার কাছে খেয়ে নাও, ঠিক আছে? দুষ্টুমি করবে না, পাপাকে ডিস্টার্ব করবে না, ঠিক আছে? না বাইরে এত গরম নিচে, যাই জন্য এখানে হ্যাঁ অঙ্কুশের রুমে এসিটা অন করে দিয়েছি। সারা দিন তো বেচারা গরমেই থাকে, খুব গরম পড়েছে, তাই জন্য বললাম তোকে নিচে বসে খেতে হবে না কষ্ট করে, ওপরে চলে আয়। এই আরাম কে দেবে? এই যে উঠে গেছো, আমার ছোট্ট মামা উঠে গেছে। তো আমি এখন জিমে যাব, তার আগে তানিকে একটুখানি জল খাইয়ে দিয়ে যাই। তানিকে প্রত্যেকটা সলিড ফিট করানোর পরে ওই ডক্টর বলেছে 10 to 20 ml জল অফার করতে, যতটা খায়। ও যদি 10 ml ও খায় কোনো ব্যাপার না। নাও এবার খেয়ে রে ঘুমিয়েছিল, এবার ঘুম থেকে উঠেছে জলটা খাওয়ায়। জলটা মোটেই খেতে চায় না, জলটা এইভাবে স্পুন দিয়ে অল্প অল্প করে খাওয়াই। জল ওর কাছে খুব বেস্বাদ লাগে, মানে জলে কোনো স্বাদ আছে নাকি? খাও খাও খাও, জল খাওয়া দরকার, ডাইজেস্ট হবে না তো না হলে খাবারটা। দুষ্টু এই দেখো কেমন দুষ্টুমি শুরু করেছে, দেখো বাবুগুলো জন খাও। এই স্পুনটা দিয়ে খাওয়াতে খুব সুবিধা হয়, স্পুনটা দেখো একদম ছোট, অল্প একটু জল, সিলিকনের স্পুন। চলো তোমাকে টিপটা পরিয়ে দিয়ে যাই যাওয়ার আগে। এই এই দাঁড়াও, আরেকটু মামা দাঁড়াও মামা। ব্যাস পারফেক্ট। 1 2 3 4 5 6 7 8 9 1 more 10 হয়ে গেছে আমার জিম, প্রচন্ড গরম লাগছে। এই জাস্ট আমি ওপরে যাচ্ছি, তানির ফিডের টাইম অলমোস্ট হয়ে গেছে। এবার তাড়াহুড়ো করে ফ্রেশ হয়ে নেব, তারপর তানিকে ফিট করাবো।
তানির ঘুমটা জাস্ট দেখো, চোখে মুখে হাত দিয়ে ও ঘুমোচ্ছে। এটা কি ঘুম, এরকম করে একা একা ঘুমায়ও। ওই দেখো, ওই চোখে হাত দিয়েছে। আর এখানে না একটা আঙুল কিন্তু মুখের মধ্যে আছে, দেখতে পাচ্ছ? ঠিক এক্স্যাক্টলি রোজও এইভাবেই ঘুমায়। ওকে কখনো ঘুম পাড়াতে হয় না আমাদের। তানি, তানি আমার মিত্তি ছোনা, মিত্তি মামা। এই যে এই যে এই যে তানি, তুমি বসেছো? তুমি বসেছো মাম্মা? মিত্তি ছোনা, এই তো হাসো, আ আ করো একটু, আ। বসতে তানি খুব ভালোবাসে। ওকে যদি এরকম বসিয়ে দেওয়া হয় ও কি যে মজা পায়। এই যে এবার তোমার নেক্সট পিরিয়ড টাইম হয়ে গেছে, চলো। তো তানি এখন যেটা খাই, মানে বেসিক্যালি এই টাইমে যেটা খাই সেটা হচ্ছে এই যে স্যারেলাক খাই, দেখতে পাচ্ছ এখানে, এটা রাইসের স্যারেলাক। তো স্যারেলাকটা খাওয়ানোর কথা ডক্টরই আমাকে রেকমেন্ড করেছে। ডক্টরকে আমি বলেছিলাম যে স্যারেলাকটা অ্যাকচুয়ালি আমার খাওয়ানোর একদমই ইচ্ছে ছিল না, আমি ভেবেছিলাম সবকিছুই বাড়ির খাবার খাওয়াবো। তবে ডক্টর আমাকে বললো যে স্যারেলাকটা ওকে এখন খাওয়াতে হবে। তো এটা আমি বেশি দিন খাওয়াবো না, মোটামুটি আর 7 দিন মতো খাওয়াবো। তারপর আমি ডক্টরের কাছে আরেকবার যাবো তানির খাবার চার্টটা করতে। তখন আমি চেষ্টা করব যে স্যারেলাকটাকে বাদ দিয়ে যদি হোম ফুড অ্যাড করা যায়, তখন তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করবো। বাট এখন আপাতত স্যারেলাকটা দিচ্ছি। দুই ভাই বোনের এখন কি হচ্ছে, খেলা? দাদা ভাই হাতটা আবার ধরে রেখেছে, কি সুন্দর। তোমার দাদা ভাই এটা হাতটা ধরে খেলা করছে। লাগবে লাগবে মামা, দাদা ভাই লাগবে শোনা, ওদের খেলার জিনিস। নাকটা তুমি ওরকম করে টিপে ধরছো, ও বোঝে না, ছোট্ট মানুষ। স্পঞ্জ ভেবেছে, বলেছে স্পঞ্জ। আর এবার তোর হাতটা দেখ, নিয়ে দেখছে, এবার মুখে দেবো, ওই দেখ। খপাক করুন। এই যে এটা মুখে দেওয়ার জিনিস। এই যে তুমি কি শুরু করেছো একটু বলো তো। আ আ আ করে কি করছো, এটা কি করছো তুমি? চলো আমরা গিয়ে লঙ্কার পকোড়া বানিয়ে নিয়ে আসি। হ্যাঁ চলো, খেতে হবে তো, সবাই খাবে লঙ্কার পকোড়া। এই নাও তানি, এই নাও, নাও ধরো। আমি দেখছি মনিস দিয়ে, দেখতে পেয়েছো চাটছে বাজি। নিচ দিয়ে জিভ দিয়ে চা। এত দুষ্টু, আমি ভাবছি এরকম করে রেখে দিয়েছে, বুঝছো? নিচ দিয়ে চাটছে ও। খাও খাও, বিস্কিট খাও তুমি, কিন্তু খেয়াল রাখতে হবে বড় বাইট না চলে যায়। আমি খেয়াল রাখছি, তুমি চাটবে শুধু, আর কিছু করবে না। বাবা আজকে সকালবেলা এসেই লঙ্কাগুলো দিয়ে গেছে, কি সুন্দর গন্ধ বেরোচ্ছে, একদম টাটকা লঙ্কা, টাটকা ফ্রেশ। এই যে এতগুলো লঙ্কা দিয়ে গেছে, তো ভাবছি লঙ্কার চপ করব। লঙ্কার চপ খেতে আমাদের খুব ভালো লাগে। তো লঙ্কার পাকোড়া করার জন্য চলে এসেছি। এখানে এই যে লঙ্কাগুলোকে পুর ভরে রেখে দিয়েছি, এখানে বেসন গোলা আছে। আর অঙ্কুশ যেহেতু লঙ্কার পাকোড়া খাবে না, ওর জন্য ব্রেডের পাকোড়া করছি। এবার তেলও রেডি আছে, জাস্ট এই যে লঙ্কাগুলো দেখতে পাচ্ছ, এগুলোকে এরকম করে চোবাবো আর কড়াইয়ের মধ্যে গরম তেলে দিয়ে দেবো, এরকম করে দিয়ে দেবো কড়াইয়ে। ব্যাস হয়ে গেছে আমাদের লঙ্কার পাকোড়া। আর এখানে এই যে গরম গরম লঙ্কার পাকোড়া রেডি। তো অঙ্কুশের জন্য এখানে ব্রেড পকোড়া নিয়ে এসেছি, দেখি কি করে এরা দুজন। কি করছো তুমি? খেলছি একসাথে। এ নাও তোমার পকোড়া খেয়ে নাও। তুমি চিলি পকোড়া খাবে না বলে ব্রেড পকোড়া নিয়ে এসেছি, ঠিক আছে? ওয়েলকাম, খেয়ে নাও। তো টানি এখানে রেডি হয়ে গেছে, চলো চলো চলো। আমি গেলাম, টাটা টাটা। দাদা মামা গাড়িতে গিয়ে বসো, আমি আসছি, ঠিক আছে? পকোড়াগুলো নিয়ে। তুমি কোথায় যাচ্ছ আগে বলো? আমরা তো সবাই পকোড়া খেতে যাচ্ছি, বলে আমিও খাবো। তুমি কি করতে যাচ্ছ? তো আমরা রেডি হয়ে গেছি, পকোড়া রেডি হয়ে গেছে, এবার নিয়ে যাচ্ছি মার কাছে। হ্যাঁ চলো। কোথায় সবাই? তো চলে এসেছে, লঙ্কার পকোড়া নিয়ে চলে এসেছি। কোথায় সবাই? এই যে সব পকোড়া, এখানে একটা, এখানে একটা। চলো খেয়ে নাও। অর্ঘ বানিয়েছে। অর্ঘ বানিয়েছে? কেমন হয়েছে? ভালো হয়েছে? এটা অর্ঘ বানিয়েছে।
লাস্টে ছিল, আমাকে বলছে তুমি রেডি হও, আমি একটা জিনিস করছি। তারপরে এটা বানিয়েছে দেখছি এসে। ভালো হয়েছে, বেসন করে ফেলে দাও। এক্সট্রা ছিল তাই জন্য। লঙ্কার পাকোড়া, তার সাথে এটা একটা ইয়ে আছে ফুলুরি। কেমন হয়েছে ভাই? হেভি হয়েছে। মুখ থেকে হাতটা সরাও, সই দাও তোমার হাতটা। ডানাত বাহাত সব খায়। ওই দেখো পা দিয়ে কেমন দিদিকে মারছে। এই দিদির লাগবে না? বল না, লাগবে না দিদুনের? হ্যাঁ ওই দেখো। বাই বাই করে দাও সবাইকে। বাই বাই, বাই বাই। চলে যাচ্ছ তুমি। গুড নাইট।